জয় বাবা লোকনাথের জয়, জয় বারদীর ব্রহ্মচারীর জয়। দাদা, আপনি আমার প্রণাম নেবেন। হ্যাঁ, সবার আগে বাবাকে প্রণাম জানাবো। আমার নাম শতরূপ মাইতি। আচ্ছা, অরুণাচল প্রদেশ থেকে লিখছি। বাবা লোকনাথ হলেন আমার ইষ্ট দেবতা। আপদে বিপদে বাবা লোকনাথ সর্বদা আমার সহায়। বহুবার তিনি আমায় রক্ষা করেছেন, আমায় প্রাণে বাঁচিয়েছেন। একবার বর্ষার সময় তিনি আমায় বাঁচিয়েছিলেন। আমাদের এখানে বর্ষার সময় জনজীবন খুবই দুর্বিষহ হয়ে ওঠে, পথ চলাচলের প্রায় একদমই অনুপযুক্ত হয়ে যায়। আচ্ছা, আর তার ওপর কাঁচা রাস্তা হলে তো আর কথাই নেই। এমনই এক প্রচণ্ড ঝড় জলের রাতে আমি কাজ সেরে বাড়ি ফিরছিলাম। কিছু দূর এগোতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। যদিও ছাতা আমার সঙ্গেই ছিল, কিন্তু বৃষ্টির তীব্রতা এবং সেই সঙ্গে তুমুল ঝোড়ো হাওয়া, ফলে ছাতা কিছুতে খোলা যাচ্ছিল না। আশেপাশে কোনো ছাউনিও নেই যেখানে একটু দাঁড়ানো যেতে পারে। ছাতা খুলতে গিয়ে একেবারে ভিজে নিয়ে এক শেষ। এরপর সেই ছাতা এবং অন্য হাতে সাইকেল ধরে হাঁটছিলাম। আচ্ছা, কারণ বৃষ্টি এবং হাওয়ার তীব্রতার কারণে সাইকেল চালানো তখন অসম্ভব ছিল। আর তখনই লোডশেডিংয়ের কারণে রাস্তার সমস্ত লাইট অফ হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। সাথে সাথে বাবাকে স্মরণ করি, কারণ বুঝতে পারি সামনে আমার তখন সমূহ বিপদ। শুনে অবাক হচ্ছেন দাদাভাই? এর কারণ রয়েছে। এর কারণ হলো রাস্তার দুপাশে চওড়া খাদ, যে আমার জানা। অন্ধকারে চলতে গিয়ে যে কোনো সময় কোনো বড় যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন ভাবা ঠিক তেমনই ঘটা। হঠাৎ করে সত্যি সত্যি পা পিছলে যাই, আর বুঝতে পারি একদম খাদে পড়তে চলেছি আমি। বাঁচার আর কোনো রাস্তাই নেই। গলায় যত জোর আছে একত্রিত করে চিৎকার করে বললাম, জয় বাবা লোকনাথ। আর তখনই একটা অদ্ভুত কাণ্ড। মনে হলো পড়ে যেতে গিয়েও পড়ছি না, অন্ধকারে দেখতেও পাচ্ছি না কি হচ্ছে, কিন্তু বুঝতে পারছি পিছন থেকে কে যেন টেনে ধরে রেখেছে আমার শার্টটা। গায়ের শার্টে অসম্ভব রকমের একটা টান পড়ছে, আমি সেটা উপলব্ধি করছি। এদিকে বাজ পড়ছে বারংবার। ওই কয়েক সেকেন্ডের আলোতেই দেখতে পেলাম একটা ঝোপের কাঁটাতে আমার জামাটি আটকে গেছে, আর সেই কারণেই আমি শূন্যে ঝুলে রয়েছি। আমার বাবা স্বয়ং তখন ঝোপ রূপে এসে আমায় প্রাণে বাঁচিয়ে দিয়ে গেলেন। বাবা গো, তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। জয় আমার বাবা লোকনাথের জয়। হ্যাঁ, জয় বাবা লোকনাথের জয়। শতরূপবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সুদূর অরুণাচল থেকে এই ঘটনাটি আমাদের জানালেন। আপনার এই বক্তব্যগুলো শুনে আশা করি পাঠক বন্ধুরাও, দর্শক বন্ধুরাও আমার কাছে শুনে ঘটনাটি কল্পনা করতে পারবে যে কি অদ্ভুত সেই ঝড় জলের রাতে কি ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে তিনি বাঁচালেন।